অনেক দিন আগেকার কথা। রাজারা হরিণ শিকার করতে খুব ভালোবাসত। রাজা পাণ্ডু ছিল তাদের মধ্যে একজন। একদিন রাজা পাণ্ডু তার দুই স্ত্রী কুন্তী ও মাদ্রীকে সঙ্গে নিয়ে হরিণ শিকারের জন্য বনে গেলেন। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, শেয়ার করুন, লাইক কমেন্ট করে জানাবেন। বনের মধ্যে কিছু দূর যেতে যেতে রাজা পাণ্ডু দুটি হরিণ দেখতে পেলেন। হরিণ দুটি যৌন মিলন করছিল। রাজা পাণ্ডু হরিণ দুটিকে তীর নিক্ষেপ করে হত্যা করল। হরিণ দুটি মারা গেল। কিন্তু হরিণের দেহ থেকে একজন ঋষি বেরিয়ে এলো। সেই ঋষির নাম ছিল কিন্দম ঋষি। এই কিন্দম ঋষি প্রচণ্ড রেগে গিয়ে বললেন, তিনি অভিশপ্ত করলেন এবং বললেন, হে রাজন, আমাদের সঙ্গমকালে তুমি আমাদের হত্যা করলে, তাই আমি তোমাদের অভিশপ্ত করছি। তুমি কোনোদিন সঙ্গম করতে পারবে না। যখনই তুমি সঙ্গম করবে তখনই তোমার মৃত্যু হবে। এ কথা শোনা মাত্র রাজা পাণ্ডু তার দুই রানী কুন্তী ও মাদ্রীকে বললেন, এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ থেকে আমি আর বাড়ি ফিরে যাব না। আমি এই বনের মধ্যে তপস্যা করব, তোমরা রাজ্যে ফিরে যাও। কিন্তু কুন্তী ও মাদ্রী তার সঙ্গ ছাড়লেন না, বললেন, আমরা পত্নী ধর্ম পালন করব। তখন থেকে তারা ওই বনের মধ্যে কয়েকজন মুনি ঋষির সঙ্গে থাকতে লাগলো। বেশ কিছুদিন থাকার পর একদিন বনের মুনি ঋষিরা ভগবান ব্রহ্মার দর্শন করার জন্য যাচ্ছিলেন। তখন রাজা পাণ্ডু তাদের সঙ্গে যাবার জন্য অনুরোধ করলেন। কিন্তু ঋষিরা তাকে বললেন যে, তুমি একজন মহাপাপী পুত্রহীন রাজা, আমরা তোমায় নিয়ে যেতে পারবো না। তাই আমরা তোমায় নিয়ে যেতে পারবো না। একথা শোনা মাত্র রাজা পাণ্ডু মনে খুব আঘাত পেল। রাজা পাণ্ডু কুন্তী দেবীকে বললেন, আমাদের কোনোদিন সন্তান হবে না, সত্যি আমরা খুব পাপী। তখন কুন্তী দেবী বললেন, হে স্বামী, অনেক দিন আগে আমি যখন কুমারী ছিলাম তখন আমার সেবা ভক্তিতে সন্তুষ্ট হয়ে একজন ঋষি, তিনি ছিলেন দুর্বাসা ঋষি, তিনি আমায় আশীর্বাদ করেছিলেন এবং একটা মন্ত্র শিখিয়েছিলেন। এই মন্ত্রটা উচ্চারণ করে তুই যে কোনো দিন যে কোনো দেবতার উপাসনা করে এবং আহ্বান করতে পারবি। তাই যদি অনুমতি দেন তাহলে আমি এই মন্ত্র দ্বারা পুত্র প্রাপ্ত করব। তখন রাজা পাণ্ডু কুন্তী দেবীকে ধন্যবাদ জানিয়ে বলল, হে রানী, শুভস্য শীঘ্রম, তাহলে আর দেরি কেন, তুমি এখন আমাদের পুত্রের জন্য আহ্বান করো। তখন দেবী কুন্তী প্রথমে আহ্বান করলেন ধর্মরাজকে, সেই থেকে জন্ম হলো যুধিষ্ঠিরের। তারপর আহ্বান করলেন বসুদেবকে, সে থেকে জন্ম হলো মহাবলী ভীমের। তারপর আহ্বান করলেন দেবরাজ ইন্দ্রের, জন্ম হলো অর্জুনের। এইভাবে যুধিষ্ঠির, ভীম ও অর্জুনের জন্ম হলো। তখন মাদ্রী দেবী কুন্তী দেবীকে বললেন, দিদি, আমিও মা হতে চাই। তখন দেবী কুন্তী এই মন্ত্রটি শিখিয়ে দিলেন মাদ্রী দেবীকে এবং মাদ্রী দেবী ওই মন্ত্র দিয়ে অশ্বিনী কুমারের আহ্বান করলেন। আর তা থেকে নকুল ও সহদেবের জন্ম হলো। 5টি ছেলে নিয়ে রাজা পাণ্ডুর সুন্দর একটা পরিবার তৈরি হলো। কিন্তু পাপ কখনো বাপকেও ছাড়ে না। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন, লাইক করতে ভুলবেন না। আর এই ঘটনার কিছুদিন পর একদিন মাদ্রী স্নান করার পর বস্ত্র ত্যাগ করছিলেন। মাদ্রীকে বস্ত্রহীন দেখার পর রাজা পাণ্ডুর কামের সৃষ্টি হয় এবং সে মাদ্রীর সাথে মিলন করে। মাদ্রী তাকে বাধা দিতে চেয়েছিল কিন্তু সে মানেনি। আর সঙ্গে সঙ্গে রাজা পাণ্ডুর মৃত্যু হয়ে গেল। আর দেবী মাদ্রী মনে মনে ভাবলেন, আমার জন্য এ রাজা মৃত্যু হলো, আমি এই দেহ আর রাখব না। তাই সে রাজা পাণ্ডুর শব দাহের আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করল। দেবী কুন্তীর 5 পুত্র নিয়ে সে হস্তিনাপুরে ফিরে গেল। তারপর কি হয়েছিল দেখুন পরের ভিডিওতে। ধন্যবাদ।